ড্যানিয়েলের শরীরে একটি গুরুতর অসুখ ধরা পড়েছিল। সে বুঝতে পারছিল সময় খুব সীমিত, তাই সে আগেভাগেই নিজের ছেলের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ ঠিক করতে চাইছিল। প্রতিদিন কাজ শেষে বাড়ি ফিরে সে আগে ছেলেকে পরিষ্কার করে নিত, তারপর তাকে নিয়ে নতুন কোনো পরিবারের সঙ্গে দেখা করতে বের হতো। প্রথম যে দম্পতির সঙ্গে তার দেখা হয় তাদের ব্যবহার ছিল বেশ কঠোর। কিছুক্ষণ কথা বলার পর ড্যানিয়েল বুঝে যায় এই পরিবেশে তার ছেলে স্বস্তিতে থাকতে পারবে না। সে কোনো দ্বিধা না করে প্রস্তাবটি ফিরিয়ে দেয়। এরপর সে একটি ধনী পরিবারের সঙ্গে দেখা করে। বাড়িটি বড় ছিল, সুযোগ সুবিধাও যথেষ্ট। তারা ছেলেকে থাকার জায়গা দেখায় এবং একটি খেলনা দেয়, কিন্তু চলে যাওয়ার সময় বোঝা যায় খেলনাটি তারা ফিরিয়ে নিতে চায়। ড্যানিয়েল তখনই সিদ্ধান্ত নেয় এই পরিবারও তার ছেলের জন্য সঠিক নয়। অনেক খোঁজার পর সে আরেকটি পরিবারের কাছে যায়। তারা শান্ত ও বোঝাদার মনে হচ্ছিল। তাদের একটি মেয়ে ছিল যে ড্যানিয়েলের ছেলের সঙ্গে সহজেই মিশে যায়। এই দৃশ্য তাকে কিছুটা আশ্বস্ত করে, কিন্তু পরে জানা যায় ওই মানুষটি পোষা কুকুর একেবারেই পছন্দ করে না। অথচ ড্যানিয়েলের ছেলের একটি ছোট্ট স্বপ্ন ছিল ভবিষ্যতে একটি কুকুর রাখার। ছেলে প্রায়ই প্রশ্ন করত কেন তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। একদিন সে বাগানে একটি নিস্তেজ পোকা খুঁজে পায়। ড্যানিয়েল সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করে যে একদিন সবকিছু থেমে যায়, কিন্তু ছেলেটি তখনও বিষয়টি পুরোপুরি বুঝতে পারেনি। কিছুদিন পর কাজের সময় ড্যানিয়েলের শরীর আরো দুর্বল হয়ে পড়ে। মালিক বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি। পরে হাসপাতালে পরীক্ষার পর সে জানতে পারে সময় খুব সীমিত। এরপর থেকেই সে ছেলেকে যতটা সম্ভব বাস্তব জীবন সম্পর্কে শেখাতে থাকে। কখনো কাজের জায়গায় নিয়ে যায়, কখনো ঘরের ছোটখাটো কাজ শেখায়। আরেকদিন সে ছেলেকে এমন একটি পরিবারের কাছে নিয়ে যায় যেখানে একটি পোষা কুকুর ছিল, কিন্তু সেখানকার আচরণ তার পছন্দ হয়নি। সে চায়নি তার ছেলে এমন পরিবেশে বড় হোক। শেষ পর্যন্ত সে একা থাকা এক মহিলার বাড়িতে যায়। মহিলাটি খুব স্বাভাবিকভাবে তাদের স্বাগত জানায়। সে মেঝেতে বসে ছেলের সঙ্গে খেলতে শুরু করে এবং তার পছন্দের খাবারের কথা জিজ্ঞেস করে। ড্যানিয়েল এই আচরণগুলো মন দিয়ে লক্ষ্য করে। কিছুক্ষণ পর তার মনে হয় এই মানুষটির হাতেই তার ছেলের দায়িত্ব সবচেয়ে নিরাপদ থাকবে।